আগের দিন রাত্রিবেলা থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি এই গরমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মুরগিগুলো তুলে দিয়ে এসেছি কিন্তু ছাগলগুলো তুলাই নিয়ে। ছাগলগুলো খুব গরম পড়ছে, তো ছাগলগুলো একটু ফ্যানের হাওয়াতেই থাকবে আমাদের পাশে। এখন আমি রান্না করছি গোবিন্দভোগ চালের পায়েস। তো গোবিন্দভোগ চালের পায়েসটা রান্না করার জন্য আমি ১ কেজি পরিমাণ দুধ দিয়েছি আর ১০০ গ্রাম চাল আমি ধুয়ে দিয়ে দিয়েছি। ২টো এলাচ ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি ১ বাটির একটু কম নারকেল কোড়া। দিচ্ছি ১ কাপ চিনি। তো ১ কাপ চিনি আমি সম্পূর্ণ দিইনি, একটু রেখে দিয়েছি। পরে যদি লাগে তো দেব। তো দুপুরবেলা আমি ডিমের ঝোল ভাত করেছিলাম, সাথে রুটিও বানিয়ে রেখেছিলাম। আমার ঘরে একটা নারকেল আছে, তো সেই নারকেল দেখে আমার ছোট ছেলে বড় ছেলে বলছে যে মা, আমাকে নারকেলের ভাজা পিঠা বানিয়ে দাও। গোবিন্দভোগ চালগুলো ঘরে অনেক দিন ধরেই আছে, তো আজ করব পায়েস, কাল করব পায়েস, এইভাবে আর করা হচ্ছে না। তো আমি বলছি নারকেলটা যেহেতু পেয়েছি, তো তার জন্য আমি আজকে নারকেলের ভাজা পিঠাও বানাবো, সাথে নারকেল দিয়ে গোবিন্দভোগ চালের পায়েসটাও রান্না করে নেব। তো তার জন্য আমি রান্নাটা করেও নিয়েছি। আর এখন আমি পটলগুলো কাটছি, কারণ কালকে সকালে আমি নাস্তাটা বানিয়ে খেয়ে আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব। তো তার বাড়ি এসে আমি আর টাইম পাবো না এগুলো কাটাকুটো করার জন্য। তো আমাকে বাড়ি এসে রান্নাটা চাপিয়ে দিতে হবে, হলে আবার দেরি হয়ে যাবে ওদিকে রান্নার জন্য। আর এখন যে গরম পড়েছে, 11টার পরে তো আমাদের বাড়ি থেকে আর বার হওয়াই যায় না, প্রচণ্ড রোদ আর গরম। তো তার জন্যই আমি সন্ধ্যাবেলায় এইগুলো কাটাকুটি করে রেখে দিই, যাতে আমার রান্না বান্না সমস্ত কাজ 11টার মধ্যে হয়ে যায়। পায়েসটা রান্না করে অর্ধেকটা রেখে দিলাম কাল সকালে নাস্তার জন্য, আর অর্ধেকটা এখন মানে রাত্রিবেলা আমরা রুটি দিয়ে খাবো। আর এই পায়েসটা গরম গরমও খুব ভালো লেগেছিল, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেও খুব ভালো লেগেছিল। তো কালকে নাস্তার জন্য আমি যেগুলো লাগবে সবগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি আর বাচ্চাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি, সাথে ঘরটাও মুছে নিয়েছি। এবার এই ঘরে বেড কভারটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে রেখে দেব, সাথে আলনার কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দেব। ঘরটা সম্পূর্ণ গুছিয়ে তারপরে আমি আরেকবার গোসলটা সেরে নেব। আর এই গরমে যখন আমি সম্পূর্ণ কাজ সেরে গোসল সেরে ফ্যানের হাওয়ায় শুব, তো আমার একটা শান্তির ঘুম আসে। আর এই গরমে আপনারাও চাইলে রাত্রিবেলায় এরকম করে কাজগুলো করে রেখে দিতে পারেন। পরের দিন সকালবেলা নাস্তা সেরে রান্না বান্না করে রোদের তাপ বেশি হবার আগেই আপনারা ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় বসে থাকতে পারেন। তো আমরা যেহেতু গ্রামে থাকি, তো ওইভাবে আমরা সবসময় ঘরের মধ্যে বসে থাকতে পারি না। কোথায় মুরগি গেল, কোথায় ছাগল গেল, এগুলো খুঁজতে গিয়েই আমার সারাটা দিন হয়ে যায়। তো তার জন্য বলছি, আপনাদের যদি মুরগি ছাগল না থাকে তাহলে এই গরমে আপনারা তো এইভাবে রাত্রিবেলা কাজগুলো গুছিয়ে রেখে দিলে পরের দিন খুব আরামের সাথে কাটাতে পারবেন। তো এখন এলোমেলো ঘরটায় একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দুপুরে রান্নার পরে থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি। আর এখন সন্ধ্যাবেলায় যেগুলো হলো সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি এখন আমি ঘরের সম্পূর্ণ কাজ সেরে সুরে ঘরটা পরিষ্কার করে রেখে এখন আমি যাব ঘুমাতে, আর আমার একটা শান্তির ঘুম হবে। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা যে কাজগুলো থাকে মানে ছাগল মুরগি ছাড়া বাইরের রাস্তার ঝাঁট দেওয়া, উঠোন ঘর সব ঝাঁট দিয়ে চলে এসেছি রান্নাঘরে। একটা তোয়ালে দিয়ে আমি গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিয়েছি। অবশ্য রাত্রেবেলা সব মুছে রেখেছি, তাহলেও মনে শান্তির জন্য আমি একবার রুমাল দিয়ে এইভাবে করে মুছে নিই। তো মোছার ভিডিওটা স্কিপ করে গেছি। তো যাই হোক, এখন আমি ভাজা পিঠা বানাবো। তো তার জন্য আমি গমের আটার আমি খামিরটা মাখছি। আর রোল ময়দার খামিরটা মাখলে একটু শক্ত হয়, তো তার জন্য আমি গমের আটার খামিরটাই মাখছি। আর নারকেলে ভাজা পিঠা সবসময় গমের আটাটাই ভালো লাগে, মানে নরম হয়, খেতেও ভালো লাগে।
তো এখন নাস্তাটা বানিয়ে খাওয়া দাওয়া করে আমার ছেলেকে নিয়ে যাব স্কুলে। তারপরে এসেই আমি দুপুরের রান্নাটা করব। রাত্রিবেলা যেহেতু আমি কাজগুলো করেই রেখেছি, তো আমি সকালবেলায় একটু দেরি করেই উঠি। মানে দেরি করে বলতে আগে আমি ৫টার সময়তে উঠতাম, তো এখন আমি ৬টা ৬:৩০ এইরকমই উঠি। তো যাই হোক, আমি সকালবেলা উঠে আগে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর রাত্রেবেলা যদি আমরা এইভাবে কাজগুলো গুছিয়ে করে রেখে দিই, তো পরের দিন একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না। তাই বলে আমি যে প্রত্যেকদিন দেরি করে উঠি তাই নয়, এই কদিন আমি একটু দেরি করেই উঠছি। তো যাই হোক, এই কদিন আমার খুব কষ্টেই কেটেছে আর কি। আমার নানিমার খুব শরীর খারাপ ছিল, তো আমার নানিমাকে দেখতে গিয়েছিলাম। আমার আব্বার শরীরটা আবার খুব অসুস্থ হয়ে গিয়েছিল, তো আমার আব্বাকেও দেখতে গিয়েছিলাম। তো এই করে আমি ভিডিও করতে পারি না বা ভিডিও দিতেও পারিনি। আর তাছাড়া সবথেকে বড় কষ্ট হচ্ছে যে আমার হাজব্যান্ড বাড়ি আসার কথা ছিল কোরবানিতে, কিন্তু উনি আর আসতে পারছে না। ওই তো বলেছিলাম না যে উনি অন্য হোটেলে কাজে লেগেছে, ওই হোটেলে এখন আর ছুটি দেবে না, তো তার জন্য উনি আর আসতে পারেনি। তো এই নিয়ে হাজব্যান্ডের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, তো এই জন্য আমার আর ভিডিও দেওয়া হয়নি। আর এই কটা দিন আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি। আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। মানে ডিলিট করেছি, আবার ভিডিওতে ভয়েস দিয়েছি। তো এইভাবে ফাইনালি যাই হোক আমি ভিডিওটিতে ভয়েস দিতে পারছি। আর ভিডিওটি হচ্ছে শুক্রবারের, আর ভিডিওয় ভয়েস দিচ্ছি আমি শনিবারে। ভিডিওটি পাঠাবো আমি রবিবারে। তো যাই হোক, আবার আগের মতো হয়ে গিয়েছি। তো এই কদিন ভিডিও বানাইনি, ভিডিওতে ভয়েস দিইনি, তো তার জন্য ভিডিওতে ভয়েস দিতে গিয়ে সমস্যা হয়েছে। ভিডিও বানাতে গিয়েও অলসতা আমি হয়ে গিয়েছি। তো যাই হোক, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এখন আমি পিঠেগুলো বেলে একটা গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি, আর তার উপর আমি নারকেলের পুরগুলো দিয়ে মুখগুলো মেরে নিচ্ছি। আর এইভাবে করে আমি সব মুখগুলোই মেরে নিয়েছি এক এক করে। তো তারপরে আমি পিঠেগুলো ভেজে নেব। আর এই পুলি পিঠা বানাতে একা হাতে খুব দেরি হয়, তো তার জন্যই আমি রাত্রিবেলা নারকেলের পুর রেডি করে রেখেছিলাম। সকালবেলা শুধু বেলে কেটে পুরগুলো ভরে ভেজে নিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে এসে আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছিল। তো যাই হোক, আমি ফেভিকুইক দিয়ে কোনো রকম আটকে দিয়েছি। আর ট্রাইপডটা ভেঙেছিল আবার ওই ছাগলের বাচ্চাগুলোয়। তো যাই হোক, এক তুড়ি মেরেই আমি সব পিঠার মুখগুলো মেরে নিয়েছি। তো এইভাবে যদি তুড়ি মেরে সব কাজগুলো করা যেত তো খুব ভালো হতো। তো যাই হোক, এক এক করে আমি সব পিঠাগুলো ভেজে নেব। আর এই পিঠাগুলো ভাজতে ভাজতে আমার দুই ছেলেই খেয়ে নিয়েছে, ওদের আর আলাদা করে খেতে দিতে হয়নি। এখন আমি একাই নাস্তাটা খেয়ে নিচ্ছি, ওদের খাওয়া হয়ে গেছে যেহেতু। আর আমি এখন খাচ্ছি এই তো ভাজা পিঠা, ঠান্ডা ঠান্ডা পায়েস। আর পায়েসটা সত্যি খেতে খুব ভালো লাগছিল। আর নিয়েছি 1 গ্লাস লস্যি। তো যাই হোক, আমি এবার খাবারটা খেয়ে নিই। আর এই খাওয়া দাওয়া করতে হলেই তো এঁঠো থালা বাসন হবে, আর সেগুলো মাজা ঘষা করতে হবে। তো কালকে রাত্রেবেলাও থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখেছি। এখন নাস্তা বানানোর পরেও থালা বাসন কটা হয়েছে, সেটাও মেজে ধুয়ে নিয়েছি। আর এখন নাস্তা করার পরে আবার থালা বাসন হলো, সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে এই তো ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। দেখুন, আমার সকালবেলা সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছেলেকে নিয়ে এসে শুধু আমি দুপুরে রান্নাটা করব, তাহলেই আমার হয়ে যাবে। আর ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।